বিএসএমএস কোর্স কমপ্লিট করার পর ক্যারিয়ার হিসাবে আমাদের পদযাত্রাটা কেমন হবে এ বিষয়ে যারা হোমিওপ্যাথিতে ইন্টারেস্টেড অর্থাৎ ভর্তি হতে আগ্রহী তাদের এটা একটু জানা উচিত। ক্যারিয়ার হিসাবে এখানে আমাদের অবস্থানটা খুব সংকুচিত না, বরং অনেক প্রসারিত আছে। আমরা যদি এই ক্যারিয়ার 5 বছর কোর্সটা কমপ্লিট করার পর আমাদের মূল স্কোপ থাকে যে আমরা প্রাইভেট প্র্যাকটিসে আমরা অনেক সুযোগ আছে সেখানে। প্রাইভেট প্র্যাকটিসের পাশাপাশি সরকারি জবের ক্ষেত্রে এবং বেসরকারি জবের ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমাদের একটু ফ্যাসিলিটিস আছে এখানে ক্যারিয়ার হিসাবে নেওয়ার জন্য। তো প্রথমত আমরা যেটা বেশি প্রায়োরিটি দেই যে প্রাইভেট প্র্যাকটিসে আমাদের সুবিধাটা কেমন হয়। যদি বিএসএমএস কোর্সটা ভালো করে কমপ্লিট করা যায়, আমি দেখেছি যদি সেখানে আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, 5 বছর যদি ভালোভাবে আপনি পরিপূর্ণভাবে শেষ করতে পারেন, তাহলে হোমিওপ্যাথির মূল বেসিক বিষয়গুলো জানার পর সেখানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করার মতো যথেষ্ট স্কোপ থাকে। এমন অনেক ডিজিজ আছে যেগুলো অ্যালোপ্যাথি চিকিৎসায় আমাদের কিউর করার মতো কোনো স্কোপ নেই, যেমন অটো ইমিউন ডিজিজ অথবা যেগুলো আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি, যেগুলোর ক্ষেত্রে পেলিয়েশন ছাড়া কোনো ট্রিটমেন্টের কোনো সুযোগ নেই। কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে এখানে আমরা ব্যাপকভাবে দেখা গিয়েছে যে শুধু রোগটাই সিমটমগুলোর উপশমে হচ্ছে না, বরং রোগের মূল কারণটাও আমরা দূর করার মতো স্কোপ এই হোমিওপ্যাথি চিকিৎসায় আছে। তার মানে হোমিওপ্যাথি চিকিৎসার একটা ভালো কার্যকারিতা আছে যদি আপনি সঠিকভাবে সঠিক মেডিসিনটা দিতে পারেন। তো এই ক্ষেত্রে বলবো যে অ্যালোপ্যাথি চিকিৎসার পাশেও হোমিওপ্যাথি চিকিৎসাটার খুবই প্রয়োজন আছে। তো সেই চিকিৎসাটা যদি আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন, এরপরে আপনি কোনো ভালো ডক্টরের সংস্পর্শে 1 বছর যদি আপনি তাদের প্রশিক্ষণটা নিতে পারেন, তারপরে যদি আপনি প্র্যাকটিসে নামেন, তাহলে আশা করি আপনি হতাশ হবেন না। কিন্তু আমরা এই বিষয়গুলা পরিপূর্ণভাবে রপ্ত না করে যদি এক্সপেকটেশন করতে থাকি যে আমরা কোনো কিছু পেলাম না, তাহলে সেখান থেকে আপনি কোনো কিছু পাবেন না, এটাই স্বাভাবিক। হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে আপনার আরও যথেষ্ট স্কোপ আছে, যেমন গভর্নমেন্টের ক্ষেত্রেও বিভিন্ন রেভিনিউ পোস্টে সার্কুলার হওয়ার অপেক্ষা আছে, যেটা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, এবং স্ট্যান্ডার্ড সেট আপে হোমিওপ্যাথি ডাক্তারদের নিয়োগ জন্য মানে পোস্ট ক্রিয়েট করা আছে ভবিষ্যতে, যেটা হবে। তারপরে আপনি যদি ক্যারিয়ার হিসাবে প্রাইভেট প্র্যাকটিস থেকে শুরু করে আবার প্রাইভেট জবও আছে, বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনের যে ওষুধ কোম্পানি আছে সেখানে আছে, তারপরেও অথবা রিসার্চের ক্ষেত্রেও আপনি অথবা মেডিকেল বিভিন্ন সেক্টরেও কিন্তু আপনি কাজ করতে পারবেন যদি প্রফেশনটাতে ভালো করে আপনি সিস্টেমটাকে আয়ত্ত আনতে পারেন। তারপরেই বলবো যে হোমিওপ্যাথি নিয়ে অনেক ধরনের প্রপাগান্ডা আছে, তো সেই বিষয়গুলো আপনারা মাথায় রাখতে হবে, কারণ সত্যের বিরুদ্ধে অনেক সময় প্রপাগান্ডা থাকে, যেটা আপনারা যদি ভালোভাবে বিষয়গুলো যদি না জেনে এই সিস্টেমে আসেন, তাহলে অনেক ক্ষেত্রে আপনারা ডিপ্রেশনে থাকতে পারেন। সেই বিষয়গুলো আপনারা সঠিক তথ্য জেনে সেই ব্যাপারে আপনারা ওয়াকিবল থাকতে হবে। যদি আমি এক লাইনে বলি যে কেরিয়ার হিসাবে মানে বিএসএমএস পাস করার পরে আমাদের স্কোপটা কী হতে পারে, দেখুন এটা প্রফেশনাল কোর্স। এই কোর্সে আপনি যদি প্রফেশনালগতভাবে যদি দক্ষ না হতে পারেন, আপনি কোথাও কোনো সুযোগ আপনার জন্য নেই, এটা আপনার মাথায় রাখতে হবে। তো প্রফেশনাল কোর্স মানে হচ্ছে এই পেশায় আপনি দক্ষ হতে হবে। তো দক্ষতার কোনো বিকল্প সেখানে নাই। আপনি অনেক ভালো সাবজেক্ট আছে, বাট এটার কোনো প্র্যাকটিক্যাল স্কোপ বাংলাদেশে নাই। কিন্তু আপনি হোমিওপ্যাথি যদি পড়তে পারেন, সেটা যদি ভালোভাবে দক্ষ হতে পারেন, এটার প্র্যাকটিক্যাল স্কোপ যথেষ্ট আছে। আবার প্রাইভেটেও করতে পারেন, অথবা সরকারি যদি সুযোগ থাকে সেখানেও সুযোগ আসতে পারে, অথবা প্রাইভেট কোনো যদি বিভিন্ন ওষুধ কোম্পানি আছে সেখানেও মেডিকেল অফিসার হিসাবে আপনি জয়েন করতে পারেন। তবে সব জায়গায়
আপনার দক্ষতা প্রমাণ করতে হবে, আদারওয়াইজ এই প্রফেশনে আসার কোনো দরকার নেই।